अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत से न नूरी है न नारी। जैसा करना वैसा भरना, ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, যদি বিশ্বাস না হয় করে দেখো। আর জান্নাতও রয়েছে জাহান্নামও রয়েছে, কবরে আযাবও রয়েছে, যদি বিশ্বাস না হয় মরে দেখো। মরে দেখো কবরের আযাব আছে কিনা, তখন হারে হারে টের পাবে। এজন্য কোরআনুল কারীমের কোনো কথার উপরে সন্দেহ যে ব্যক্তি করে মুসলমানের খাতা থেকে তার নামটি কেটে যায়। আল্লাহ পাক যা বলেছেন সম্পূর্ণ নির্দ্বিধায় মুসলমানেরা মেনে নেয়। যে মেনে নেয় সেই ইমানদার, আর যে মেনে নেয় না সে কাফের। যে সন্দেহ করে সেও কাফের। এজন্য কবরে আযাব রয়েছে। কবরে আযাব সম্পর্কে বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কবরের আযাব ভয়ানক একটি আযাব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, কেঁদে কেঁদে তার দাড়ি মুবারক ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো, জান্নাত জাহান্নামের বর্ণনায় আপনি এত কাঁদেন না, কবরের বর্ণনায় কবরের কাছ দিয়ে আপনি যখন যান এত কাঁদেন কেন? তিনি বলেছেন, ইন্নামাল কবরু মানাজিলুম মিন মানাজিলিল আখিরাহ, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেল, শেষ তার জন্য সমস্ত ঘাঁটিকে সহজ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি কবরের ঘাঁটিতে ধরা পড়ে গেল, তার জন্য তার সামনে যত ঘাঁটি রয়েছে আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য দুনিয়া থেকে আমল আর ঈমান আর আমল বানিয়ে নিয়ে যেতে হবে। এজন্য বলতেছিলাম, মুসলমান দুনিয়াতে থেকে যারা নবীর তরিকায় চলবে না, আল্লাহর হুকুম মতো চলবে না, কবরের সওয়াল জবাব তাদের মুখ দিয়ে আসবে না। মুখস্থ করলে কি হবে? কবরের কঠিন আযাব রয়েছে। এই আযাবের ভেতরে রয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সাপ নিযুক্ত করে দেওয়া হবে। কবর দুই পাশে চাপ দিবে, দুই পাশের হাড়গুলি একটি আরেকটির মধ্যে ঢুকে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর ও ওমর, 3 হাত লম্বা, 2 হাত চওড়া, 3.5 হাত লম্বা এমন একটি ঘরে তোমাকে যেতে হবে। যে ঘরে ফেরেশতা তুমি দেখতে পাবে, যাদের চুল পায়ের গোছার মধ্যে পড়ে, যাদের চাহনি হলো বিজলির মতো, আওয়াজ হলো গর্জনের মতো, মেঘ চমকানোর মতো গরু আওয়াজ, যাদের চোখ দিয়ে আগুন বের হয়, যাদের চেহারা কুৎসিত কালো, যাদের নখগুলি অনেক বড় বড়, এমন বিভৎস চেহারা যুক্ত ফেরেশতা তুমি কবরের মধ্যে দেখতে পাবে। ওমর, তোমার কব অবস্থা কি হবে? আর তাদের হাতে রয়েছে হাতুড়ি। এই হাতুড়ি দিয়ে ওমর তোমাকে মারা হবে। এই হাতুড়ি দিয়ে তোমাকে মারার পরে কুমতা রমাজ, তুমি ছাই হয়ে যাবে। ওমর, তোমার কি অবস্থা? ওই কথা কি কখনো চিন্তা করেছ? ওমর বলে, পয়গম্বর, আমার এখন যে ইমানের হালত, মৌতের পরে কবরে গেলেও কি এরকম ইমানের হালত ভাব থাকবে নাকি?
আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন যেমন তোমার ঈমান রয়েছে, কবরের ভিতরেও তোমার এরকম ঈমানই থাকবে। ওমর বলে, তাহলে ওই সমস্ত ফেরেশতার জন্য আমি একাই যথেষ্ট। অন্য বর্ণনায় পাওয়া যায়, ফেরেশতা যখন ওমরকে জিজ্ঞাসা করতে এসেছে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা বিকুম, এ ওমর বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ওমর বলে, ফেরেশতারা রে, তোদের রব কে, তোদের দিন কি, তোদের নবীকে আগে এটা উত্তর দে। এখন ফেরেশতা বলে, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, এমন একটি লোকের নিকটে আপনি আমাকে পাঠিয়েছেন, তাকে সওয়াল জবাব আমরা করব তো দূরের কথা, বরং সে আমাদেরকে আরো উল্টা প্রশ্ন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত যে আমি তো আল্লাহকে ভুলি নাই, আমি তো নবীকে ভুলি নাই, আমি তো রসুলকে ভুলি নাই, তোমরা আমাকে প্রশ্ন করতে আসছো, আগে বলো তোমাদের রবকে। কিন্তু উমরের মতো আমাদের কি ঈমান আছে নাকি? আমরা এরকম কথা বলতে পারবো নাকি? আমার কবরের আযাব তো দূরের কথা, মওতের সময় মানুষের যে আযাব হয়, এই সময় তার সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, আখিরাত শুরু হয়ে যায়। কবরের ভেতরে তো আরো কঠিন আযাব রয়েছে। এজন্য নবীও কবরের আযাবকে ভয় করতেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও কবরকে অত্যন্ত ভয় করতেন, কবরকে অত্যন্ত ভয় করতেন। তিনি কবরের পাশ দিয়ে যখন যেতেন অঝরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমি যদি মানুষ না হতাম আমার কোনো কবরের আযাব হতো না। একদিন তিনি নিজের হাতে গোরস্থানে নিজে ঢুকলেন, ঢোকার পরে নিজের হাতে একটি কবর খনন করলেন। কবর খনন করে কবরের মধ্যে শুয়ে বললেন, শুয়ে অঝরে কাঁদতেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবৎ কবরে শুয়ে শুয়ে তিনি কাঁদছেন। এদিকে জাকারিয়া আলাইহিস সালাম তার ছেলেকে খুঁজে, কোথায় গেল আমার ছেলেটি, কোথায় গেল? 3 দিন যাবৎ খোঁজার পরে যখন পায় না, তখন তিনি এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। একদিন দেখেন যে কবরের ভেতর থেকে মানুষের কান্নার আওয়াজ। তিনি আস্তে আস্তে কবরের ভেতরে ঢুকে দেখে সেটা আর কেউ নয়, ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়াকে ডাকলেন, ইয়াহইয়া রে, 3 দিন যাবৎ তুমি হারিয়ে গেছো, তোমাকে খুঁজতেছি। এই কবরের মধ্যে শুয়ে কেন তুমি ক্রন্দন করতেছ? ইয়াহইয়া বলে, বাবা, কবরের আযাব আমাকে এত পীড়া দেয়, এত পীড়া দেয়, কবরে আযাব আমাকে বাড়িতে থাকতে দেয় না। কবরের আযাবের চিন্তা, কবরের আযাবের পেরেশানিতে আমি বাড়িতে থাকতে পারি না। এজন্য কবর ঘুরে কবরের মধ্যে নির্জনে শুয়ে শুয়ে কাঁদতেছি, আল্লাহ, আমাকে যখন কবরে রাখা হবে উপায় কি হবে? এই কথা শুনে হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজেও কবরে শুয়ে বললেন, বাপ বেটা উভয় পয়গম্বর হওয়া সত্ত্বেও কবরের মধ্যে কাঁদতেছেন। হায়, আমি যখন একা এই কবরের মধ্যে চলে যাব, কোনো সাথী নেই, বাতি নেই, বিছানা নেই। দুনিয়ার জিন্দেগিতে মানুষ কত নরম বিছানায় শুয়ে থাকে, আলোকিত ঘরের মধ্যে শুয়ে থাকে। মানুষের আরামের কোনো শেষ নেই, অনেক আরাম আভিজাত্যের ভেতরে মানুষ থাকে। ঠিক এই মানুষটি যখন মারা যায়, দুনিয়ার কেউ তাকে আর ঘরে রাখতে চায় না, বিবিও ঘরে রাখতে চায় না, বাবা মাও ঘরে রাখতে চায় না। সকলেই তাকে ওই গর্তের মধ্যে পুঁতে রাখার জন্য রেডি হয়ে যায়। আস্তে আস্তে ঘর থেকে বের করে তাকে গোসল দিয়ে জানাজা পড়ায়। জানাজা পড়ে আস্তে আস্তে সকলে তাকে মাটির গর্তের দিকে নিয়ে যায়। এই কবরের দিকে নিয়ে মাটির মধ্যে বালিশ ছাড়া, ল্যাপ ছাড়া, তোষক ছাড়া, কম্বল ছাড়া, বাতি ছাড়া অন্ধকারে ঘরের মধ্যে রেখে আসেন। অন্ধকারে ঘরের মধ্যে চিরদিনের জন্য বিদায় দিয়ে আসে। উপরে বাঁশ দিয়ে মাটি দিয়ে জনমের মতো ঢেকে দেয়।
যে জায়গায় দিনের বেলায় এত অন্ধকার, এত অন্ধকার, এই জন্য হাদিসের মধ্যে রয়েছে কবর দৈনিক 70 বার মানুষকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলমা। আমি অন্ধকারের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর। হে মানুষ, আমার মধ্যে আসতে হলে খুব সাবধান থেকো। ঈমান আমল ছাড়া আমি কাউকে চিনি না। ঈমান আমল বানিয়ে পরে আমার নিকটে এসো। এখন দুনিয়ার জিন্দেগিতে আমি যেভাবে চলাফেরা করছি, আমার যে চালচলন, আমার যে আমল, এই আমলে কি আমাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে? নামাজ যদি পড়ি শুধু সপ্তাহে একবার শুক্রবার, রোজা যদি রাখি শুধু রমজানে, কেউ রোজা রাখে অথবা কেউ রাখে না, অনেক মানুষ রাখে না। আমার তো কোনো আমলই ঠিক নেই, আমার তো ঈমানও ঠিক নেই। এই অবস্থায় আমার মউত হলে, এই অবস্থায় যদি আমার মউত হয়ে যায়, উপায় কি হবে? উপায় কি হবে? মউতের যে কোনো সময় মউত আমার নিকটে এসে উপস্থিত হতে পারে। অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, প্লেন অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, নৌকা জাহাজ অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, নিজের বিছানায় ঘুমিয়ে থেকে ঘুম অবস্থায় কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। দৈনিক দৈনিক সারা পৃথিবীতে 4 লক্ষ মানুষ মারা যায়। কয় লক্ষ? দৈনিক পৃথিবীতে 4 লক্ষ মানুষ মারা যাচ্ছে এবং দৈনিক 4 লক্ষের উপরে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে। এই 4 লক্ষ মানুষ চলে যাচ্ছে ঈমান ছাড়া, আমল ছাড়া। উপায় কি হবে আমাদের? উপায় কি হবে? এর জন্য এখন থেকে আমার জীবনকে আমি পরিবর্তন করতে হবে আমাকে। যদি না করতে পারি এমন ধরা খাবো, এমন ধরা খাবো, হাসরের মাঠে নিঃস্ব হয়ে হাতে খালি হাতে আমাকে উঠতে হবে। কবরে আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। কবরে যারা গেছে তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মেহেরবান খোদা, কবরে আযাব কমিয়ে দাও, হাসরের মাঠ কায়েম করে দাও, হাসরের মাঠ কায়েম করে আমার বিচার করে আমাকে জাহান্নামে দাও। তবু আমি কবরে আযাব সহ্য করতে পারছি না। এবার চিন্তা করে দেখেন কবরে আযাব কত ভয়ঙ্কর হবে। কিন্তু আমার চালচলনে বলে আমি তো কবরে আযাব থেকে বাঁচতে পারবো না, কারণ আমি যে বেশভূষা ধারণ করেছি সম্পূর্ণ ইহুদি এবং খ্রিস্টানের বেশভূষা ধারণ করে আমি চলি। আমার ঘরটা ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের আসবাবপত্র অথবা মানসামান দিয়ে আমি আর ঘরটা পরিপূর্ণ করেছি। আমার বডিটার ভেতরে ইংরেজদের পোশাক, ইহুদি খ্রিস্টানদের পোশাক পরে আমি ঘোরাফেরা করি। আমার চালচলন, আমার ঘোরাফেরা সব হলো বিজাতীয় কালচারদের ওলাদের সাথে। এজন্য বলছি যারা দুনিয়াতে এই অবস্থায় আল্লাহর রাসূলের সুন্নত তরিকা মতো না চলে তাদের অবস্থা কি হবে? দেখেন তাদের অবস্থা কি হবে। দুনিয়াতে যারা আল্লাহ রাসূলের তরিকাকে নিল না, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী বডিকে সাজালো না, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী ঘরকে সাজালো না, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী নিজের সমাজকে সাজালো না, নিজের পরিবারকে সাজালো না, তাহলে এই ব্যক্তির অবস্থা কি হয় দেখেন। ইমাম সাহেব যখন তাকে কবরে শোয়াইতে যায় তখন একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অর্থ কি? আল্লাহর রাসূলের সুন্নত তরিকার উপরে রেখে গেলাম, আল্লাহর হাবিবের মিল্লাতের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে, আল্লাহর রাসূলের উম্মত তার তরিকার উপরে রেখে গেলাম। এখন ফেরেশতারা মানুষ চলে আসার পরে সল জব করার জন্য যখন এই ব্যক্তির সামনে আসে, এসে দেখে সুন্দর করে তার শরীরটি 3টি বড় বড় কাপড় দিয়ে পেঁচানো আছে সুন্নত তরিকা মতো। ফেরেশতা দেখলো ঠিকই বলেছে ইমাম সাহেব, সুন্নত তরিকা মতোই আছে। কিন্তু অথচ এই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে
বড় পোশাককে, জুব্বাকে, পাঞ্জাবিকে, টুপিকে পছন্দ করতো না। এ বলতো হুজুরা কাপড়ের দাম বাড়াইছে, হুজুরা এত বড় বড় জুব্বা পরে, হুজুরের এক কাপড়ের দাম বাড়িয়েছে। এই ব্যক্তি কথা বলতো, এখন সে নিজেই একটি নয় তিনটি কাপড় পরে কবরে শুইছে। লম্বা জুব্বা পরা লাগে কি লাগে নাই? লাগছে কি লাগছে না বলেন? অবশ্যই লেগেছে। লম্বা জুব্বা একটি নয় তিনটি জুব্বা তাকে পরিয়ে দেওয়া হয়েছে। কেন? এখন তুমি বলতে পারো না আমি লম্বা জুব্বা দুনিয়াতে পছন্দ করতাম না, আমাকে কেন তোরা তিনটি জুব্বা পরাচ্ছিস লম্বা লম্বা? এখন না করতে পারে না। ও এখন বেড়াগিরি শেষ, এখন বেড়াগিরি শেষ হয়ে গেছে। তিনটি জুব্বা পরিয়ে তাকে কবরে শোয়ানো হয়েছে। এখন ফেরেশতারা দেখে সুন্দর রাসূলের তরিকায় রয়েছে এই ব্যক্তি, এখন চেহারাটা খুলে দেখা দরকার। কাফনের কাপড় যখন সরায় ফেরেশতারা তখন দেখে নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলে গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের তরিকার উপরে রেখে গেলাম, কিন্তু এর চেহারার মধ্যে তো আল্লাহ রাসূলের তরিকা নাই। আছে, দাড়ি নাই। এখন ফেরেশতারা বলছে ইমাম সাহেব মিথ্যা কথা বললো কেন এই ব্যক্তির ব্যাপারে? এই ব্যক্তির চেহারা তো দাড়ি নেই, আল্লাহ রাসূলের তরিকা তো যে ব্যক্তির চেহারার ভেতরে নেই, তাহলে কেমন হলো এটা? বলল মেড ইন মদিনা, মদিনার জিনিস মদিনার তরিকার উপরে রেখে গেলাম, কিন্তু এখন দেখা যায় মেড ইন আমেরিকা। এই ব্যক্তির চেহারা কি? মেড ইন আমেরিকা। আমেরিকার সমস্ত খ্রিস্টানদের চেহারায় কোনো দাড়ি নেই, এই মুসলমানের চেহারাও দাড়ি নেই। এর চেহারার মিল হলো খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে। এই ফেরেশতারা বলে দেন একটা জিনিস ফলস পাওয়া গেছে, এখন তোর মাথার মধ্যে কপালের দিকে তাকাও, কপালের দিকে তাকিয়ে দেখো সেজদার চিহ্ন আছে না নাই, সেজদার চিহ্নটি খুঁজে দেখো। তখন ফেরেশতারা কপালের দিকে তাকায়, কপালের দিকে তাকিয়ে দেখে সেজদার চিহ্ন তো দূরের কথা, চিহ্নের গোষ্ঠীও নাই, কারণ নামাজ তো পড়ে নাই। পড়লেও পড়ছে ঈদের নামাজ, পড়লেও পড়ছে এক সপ্তাহ পর পর জুমার নামাজ, আর কোনো খবর নাই। তাও জুমার নামাজ পড়তে গিয়ে বলছে হুজুর এত লম্বা বয়ান করেন কা? ওর জুলুম ধরে যায়, ব্যস্ততার শেষ থাকে না। মসজিদে গিয়েও তার ব্যস্ততা এমন পারে, নামাজ দেরি করলেও তার অসুবিধা হয়ে যায়, বয়ান দেরি করলেও তার অসুবিধা হয়ে যায়। এই ব্যক্তির চেহারা সাজদার জন্য কিভাবে থাকবে? যারা 5 ওয়াক্ত নামাজ সুন্নাত নফল সহ তাহাজ্জুদ সহ যারা নামাজ পড়তে পড়তে 1 বছর নয় 2 বছর নয় 5 10 বছর 20 বছর নামাজ পড়ার পরে কপালে সাজদার চিহ্ন ওঠে, এর আগে নয়। কিন্তু এই জুমার নামাজ পড়ে সাজদার চিহ্ন কিভাবে উঠবে? এই জন্য ফেরেশতারা তার চেহারার মধ্যে সাজদার চিহ্ন পেল না। আবার বলেন ওর হাঁটুতে দেখো, ওর পাতে দেখো সাজদার চিহ্ন কোনো কিছু আছে কিনা। দেখা গেল কোনো জায়গায় সাজদার চিহ্ন নেই। এখন বলে ইমাম সাহেব মিথ্যা বলেছে, ইমাম সাহেব তো মারা যায় নাই, তাকে ধরা যাবে না। এই যেহেতু মারা গিয়ে আমাদের হাতে এসেছে, সওয়াল জবাব করার আগে একে কিছু উত্তম মাধ্যম দিয়ে সাইজ কর। এখন পিটানো শুরু হয়ে যাবে, মুগুর দিয়ে পিটাবে, জাহান্নামের অগ্নি আগুন দিয়ে লাঠি দিয়ে তাকে পিটাবে। তাকে এমন পিটানো পিটাবে যে চিৎকার করতে থাকবে, এমন ফেরেশতা তাকে পিটাচ্ছে কানেও শোনে না, এমন ফেরেশতা তাকে পিটাচ্ছে চোখেও দেখে না, কোন জায়গায় রেখে কোন জায়গায় মারতেছে। আর এই ব্যক্তি চিৎকার দেয় আল্লাহ আল্লাহ, ও মেহেরবান খুদা আমাকে বাঁচাও। আল্লাহ বলে দুনিয়াতে বড় বড়াই করেছিস, দুনিয়াতে বড় অহংকার করেছিস, দুনিয়াতে বড় অহংকার করে দুনিয়াতে চলেছিস, জমিনের মধ্যে দম্ভ করে হেঁটেছিস, হুজুরদের কথা ভালো লাগে নাই, আখিরাতের কথা ভালো লাগে নাই, কবরের কথা ভালো লাগে নাই, নামাজের কথা ভালো লাগে নাই। এখন মজা বুঝে নেই, আমাকে ডেকে আর লাভ হবে না, আমাকে ডেকে আর লাভ হবে না। দুনিয়াতে যদি এভাবে আমাকে ডাকতি
তাহলে এই জায়গায় আমার দয়া পাইতি, এটা দয়ার জায়গা নয়। এই জায়গায় আমি কহার রূপ ধারণ করে থাকবো। বান্দা যদি ঈমানের আমল নিয়ে আসোস তাহলে তুই শান্তি পাবি, তাছাড়া নয়। এখন সে আল্লাহকে ডাকে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ডাকে, অথচ এর আগে দুনিয়াতে যদি ডাকা হতো চলেন জিকির করি, চলেন আল্লাহর নাম নেই, অথবা আসেন মাহফিলে যাই আল্লাহর কথা শুনি, রাসূলের কথা শুনি, কয়েন আমার সময় নাই। অথচ চার দোকানে গিয়ে ঘন্টাকে ঘন্টা সময় কাটিয়ে দেবে, চার দোকানে গিয়ে ঘন্টা পর ঘন্টা সময় গল্প করে কাটিয়ে দেয়। মাহফিলে 5টা মিনিট সময়, আধা ঘন্টা সময়, এক ঘন্টা সময় সে দিতে চায় না। এজন্য এই এত আফসোস করবে ব্যক্তি, এত আফসোস করবে, আফসোস করতে করতে বলবে রব্বানা রব্বানা আবসারনা ওয়াসমি'না না'ম ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। মাই লর্ড সেন্ড মি ব্যাক। আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি শুধু নেকামলি করব। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, কখনো আর এটা হবে না। তোমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিলে তুমি আবার ওই আগের ব্যবসায়ী ধরবা, বেনামাজির ব্যবসা। আছে না নাই? জিকির নাই, নবীর সুন্নাত তরিকা নাই, নামাজ নাই, তুমি আবার দুনিয়ার ধান্দায় পড়ে জীবনটা নষ্ট করে দিবে। কাজে আর তোমাকে দুনিয়াতে দেওয়া হবে না। জীবনে একটাই, একবারই মৌত, তুমি মরেছো, আমার কাছে ধরা পড়েছো, আর সংশোধনের কোনো জায়গা নেই। এই জন্য বলছি যারা দুনিয়াতে বেঁচে আছি, সংশোধনের জায়গা আমাদের এখনো সুযোগ রয়েছে। এখনো আমরা এই আজকে জালিসুর রহমানের ভেতরে সবাই চলে আসি। এখনো এই মহতি মাহফিলকে আমরা সুযোগ মনে করি, আখিরাতের পুঁজি কামায়ের একটা ব্যবস্থা, সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করে আমরা আর কাল বিলম্ব না করে সকলেই আমরা মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসবো। আসার পর থেকে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আমাদের বক্তারা অনেকেই চলে আসে।